বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য একটা দাওয়াতি কার্যক্রম চালিয়েছিল, আর সেখানে প্রথম দিনে হাফ সেঞ্চুরি করে ফেলছে। অর্থাৎ দাওয়াতে সাড়া দিয়ে, জামাতের নেতাদের দাওয়াতে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাত ইসলামের যে অমুসলিম শাখা সেখানে তারা জয়েন করেছে। 14 এপ্রিল গতকালকে 9 নং ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এই কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কুমুরপাড়ায় গিয়ে। এই সময় কুমুরপাড়া বেসিক্যালি হিন্দু অধ্যুষিত একটা এরিয়া। সেখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাত ইসলামের দাওয়াত প্রদান করা হয়। এর সেই ডাকে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জামাতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানিয়েছেন। রাজনীতির মাঠে অমুসলিম ভোটারদের ভোটগুলোকে টার্গেট করে তারা যে পরিকল্পনা করেছিল সেটা কাজে দিবে বোঝা যাচ্ছে। এই ব্যাপারে জামাতের যোগদানকৃত নবানু পাল, যিনি আপনার গতকালকে জামাতে জয়েন করছেন, তার বক্তব্য হচ্ছে, দীর্ঘ 30 বছর একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাই নাই। জামাতের চান মিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন, কোনো প্রকার টাকা পয়সা বা উৎকোচ ছাড়াই। দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়েছে তিনি, মানে নবানুপাল, আর সেখান থেকেই তিনি জামাতের প্রতি আস্থা রেখেছেন। অন্য যারা যোগদান করেছেন তাদের ভাষ্য হল, জামাত ইসলামের আদর্শের প্রতি, শুধুমাত্র ধর্মীয় আদর্শ না, রাজনৈতিক যে আদর্শ আছে সেই আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা সদস্য ফরম পূরণ করেছে। হিন্দু সম্প্রদায়ের এই মানুষগুলো আমাদের প্রতিবেশী, আমরা সুখে দুঃখে তাদের পাশে থাকি। এই মানুষগুলো জামাত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জামাতের সহযোগী ফরম, যেটা সদস্য ফরম, এটা পূরণ করেছে। এটা জামাতের যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা, তাদের যে কাজ, এটা কিন্তু বাহির থেকে আপনার বোঝার সুযোগ নাই। খুবই আগামী দিনে আরো সফল হবে নির্বাচনের আগ পর্যন্ত, যদি লম্বা সময় পায়। মোটামুটি হিন্দু বা অন্যান্য ধর্মের যে ভোটগুলা, সেখানে কিন্তু একটা ভালো তারা বিপ্লব ফেলবে। দেখা যাক কি হয়, জামাতের এই পরিকল্পনা কতদূর।